গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মে মাসের 28 তারিখ আর আজকের হচ্ছে আমার জন্মদিন। আমি হচ্ছে আজকের দিনেই জন্মেছিলাম। আজকে হচ্ছে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম, কারণ সকালবেলা থেকে এত সব উইশ করেছে সবাইকে রিপ্লাই দিতে দিতে, আর তারপর ওই করতে করতে ওই আর কি দেরি হয়ে গেছে। আর এখনই মনে পড়লাম ব্লগটা করার কথা, যে একটা ব্লগ করেই নি আজকে জন্মদিন স্পেশাল ব্লগ। তো যাই হোক, আজকে ওর জন্য ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজতে চললো হচ্ছে দুপুর 2:30। তো আজকের হচ্ছে তার মধ্যে পড়েছে মঙ্গলবার, আর তোমরা জানো যে মঙ্গলবার আমার নিরামিষ, তার জন্য আজকে বাড়িতে একদম দুপুরবেলাতে নিরামিষে আইটেম হয়েছে সরু চালের ভাত, আলুর দম, আর হচ্ছে ভেন্ডি ভাজা রেখেছি আর শাক ভাজা। তো এটাই আজকে সিম্পল খাবার একদম দুপুরে। তো আজকে যে জন্মদিনের যে মেন মেনুটা হওয়ার কথা ছিল সেটা কাল কিংবা তার পরের দিন হবে। সরি, কালমা থাকবে না, পরের দিনকে মানে পরশু দিনকে হবে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো যে আজকে আমার জন্মদিনটা কীভাবে কাটে। অলরেডি সকালবেলা কেটে গেছে, এখন দুপুরবেলা হতে চললো, তাই তোমরা দুপুরবেলা থেকে দেখতে থাকো। আর আজকের অনেকদিন পর আমি হনুমানজির মন্দিরে যাবো একটুখানি বিকেলবেলায়। আর বাবাকে প্রণাম করেছি সকালবেলা ঘুম থেকে উঠে। বাবা আমাকে 1000 টাকা দিয়ে দিয়েছে জন্মদিন স্পেশাল। তো যাই হোক, ওই 1000 টাকা দিয়ে আমার বডি স্প্রে কেনার খুব ইচ্ছা একটা, কারণ বডি স্প্রে শেষ হয়ে গেছে। আমি বডি স্প্রে কিনতেই বেরোবো দোকানে। তো তা দেখা যাক, আজকে এটাই করব আর কি। টুকটাক মন্দিরে যাবো, দিয়ে টুকটাক নিজের ওই জিনিসপত্র কিনবো। আর বিকেলে আমি জানি না যে রাত্রিবেলা কি হতে চলেছে, কারণ আমাকে কেউ কিছু জানায়নি। আর হ্যাঁ, গতকালকে দাদা হচ্ছে একটা আমাকে সারপ্রাইজ দিয়েছে। সেটা হচ্ছে আমি পনির খেতে খুব ভালোবাসি বলে দাদা হচ্ছে পনির এনেছিল গতকাল রাত্রিবেলা। পনিরের উপর চকলেট সিরাপ দিয়ে দিয়েছিল। প্রথমে বুঝতে পারিনি যে এটা কি, মানে কেক টাইপের করতে চেয়েছে, পনির কেক টাইপের। তো যাই হোক, কম্বিনেশনটা বেশ ভালোই লাগছিলো, পনিরের সাথে চকলেট কেকের কম্বিনেশনটা। তো ওটা আমার ভিডিও চ্যানেলের শর্ট ভিডিও দেখে নেবে তোমরা। তো আজকে বিকেলবেলাটা আমি কিচ্ছু জানি না কি হবে না হবে। আর দেখা যাক, বাড়িতে এসে কিছু হতেও পারে বা নাও হতে পারে, কারণ পুরোটাই সারপ্রাইজ। আমি নিজেই জানি না কী করবো না করবো আজকে। তো এইটুকুনি জানি যে আমি বিকেলবেলা হচ্ছে বেরোবো হনুমানজির মন্দিরে। আর এখন আমি হচ্ছে চাউমিন বানাতে বসেছি, কারণ দিদি আমার হাতে চাউমিন খেতে চেয়েছিল। যদি বাই এনি চান্স আজকে দিদি আসে তাহলে দিদির জন্য রেখে দেবো, আর প্লাস দাদাও খেতে চাইছিল অনেকদিন ধরে চাউমিন, কারণ আমার হাতে চাউমিন খেতে দাদা খুব ভালোবাসে। তার জন্য এখন চাউমিনটা বানাচ্ছি। চাউমিনটা আমার বানানো হয়ে যাবো, তারপর একবার চান টান করে আমি একবারে রেডি হয়ে নেবো চাউমিন বানানোর জন্য। এই যে এখানে সবজিটা আমি ভাজছি, আলু গাজর আর পেঁয়াজ আছে এখানে। আর এখানে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে ডিম আছে। ডিমটা হচ্ছে আমার চাউমিনে দেবো না, কারণ আমি যেহেতু মঙ্গলবার নিরামিষ খাই। তো এটা হচ্ছে দাদার আর দিদি যদি আসে তাহলে দাদা দিদির চাউমিনে এই ডিমটা দেবো। তো চলো এখন আমি ঝটপট করে চাউমিনটা বানিয়ে ফেলি। আমি লাঞ্চটা নিয়ে বসে পড়েছি, আর আমি ভাতটা অলরেডি মেখে ফেলেছিলাম। তো যাই হোক, যে তোমাদেরকে যেটা বললাম যে ভাত, আলুর দম আর শাক ভাজা আর বটবটি ভাজা যেটা ছিল সেটা আমি, সরি ভেন্ডি ভাজা যেটা ছিল সেটা আমি খেয়ে নিয়েছি, কারণ ভেন্ডি খেতে আমার খুব ভালো লাগে। তো এবার আমি চটপট করে লাঞ্চটা সেরে নেব। আমার চাউমিন বানানো হয়ে গেছে। এটা হচ্ছে বাড়ির সবার চাউমিন, কারণ এখানে ডিম আছে। আর আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, সেখানে আমার হচ্ছে আমি একটুকুনি চাউমিন তুলে রেখেছি আমার জন্য। এটা হচ্ছে ডিম নেই এখানে, একদম ভেজ নিরামিষ। তো যাই হোক, এবার আমি ঝটপট করে চানটা সেরে নেব। আমি চান করে বেরিয়ে পড়েছি। আর একটু আজকে চান করে বলতে বলতে দেরি হয়ে গেছে, কারণ আমাকে ডালিয়া কল করেছিল ফোনে উইশ করার জন্য। তার জন্য ডালিয়ার সাথে কথা বলতে বলতে 8 ঘন্টা পেরিয়ে গেছে, কখন খেয়াল করিনি। আর চাউমিনও বানিয়েছিলাম, এই করতে করতে দেরি হয়ে গেছে। এখন বাজতে চললো হচ্ছে 4:45। তো এখন আমি ঝটপট করে পুজোটা দিয়ে দেবো। আর এই যে জামাটা দেখছো, জামাটা ভিজে গেছে, এটা চুলটা ভেজা, তো চান করে বেরিয়েছি ওর জন্য। এই জামাটা হচ্ছে আমাকে দিদি গিফট দিয়েছিল জন্মদিনের জন্য, মানে অ্যাডভান্স গিফট। তো জামাটা খুবই সুন্দর লেগেছে আমার, তো এর জন্য এই জামাটা আজকে পরে নিয়েছি এখন। তো এখন একটু টুকটাক একটা ফটোশ্যুট করে নিয়ে তারপরে একবারে পুজোটা তো দিয়ে দেবো। তারপর একবারে রেডি হয়ে হচ্ছে আমি বেরিয়ে যাবো হনুমানজির মন্দিরে। আর আমি হেঁটে হেঁটেই যাবো, তাহলে আমার হাঁটাটা কমপ্লিট হয়ে যাবে। আর সময় আমি অটো করে চলে আসবো। তো তোমরা ব্লগটা এখন দেখতে থাকো। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি ঝটপট করে রেডি হয়ে যাব। আমি রেডি হয়ে গেছি, এবার আমি হচ্ছে ঝটপট করে বেরিয়ে যাব, কারণ অলরেডি 5:55 বেজে গেছে। তো তাড়াতাড়ি বেরিয়ে তাড়াতাড়ি আমাকে বাড়ি ঢুকতে হবে। তো চলো, যতটা পারবো হেঁটে হেঁটে যাবো, কারণ চুচুড়া আমাদের এখান থেকে অনেকটাই দূরে, তাহলে আমার হাঁটাটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো, এখন আপাতত বেরোচ্ছি। এখানে খুবই অন্ধকার আসছে। তো ফাইনালি আমি তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি হনুমানজির মন্দিরের এখানে। আর এখন বাজতে চললো হচ্ছে 6:45। তো যাই হোক, আমি মোটামুটি ওই 1 ঘন্টার কাছাকাছি আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি হনুমানজি মন্দিরে। আমি বাড়ি এসে গেছি।
আর আমি আর তারপর ভিডিও করতে পারিনি, কারণ একা একা না ক্যামেরা নিয়ে ভিডিও করলে লোকে তাকিয়ে থাকে, খুব অকওয়ার্ড লাগে। অর্পিতার সাথে থাকলে তাও ঠিক আছে, করা যায়। তো একা একা আমি কী বা করবো, তার জন্য বেশি আর ভিডিও করতে পারিনি। তারপর আমি ওখান থেকে বেরিয়ে হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে আমার কিছু কেনাকাটি আছে। তো আমি এই বডি স্প্রেটা কিনেছি, আর এটা হচ্ছে সিক্রেটের বডি স্প্রে, গন্ধটা খুব ভালো লাগলো, এটা নিয়েছি। আর হচ্ছে এই লিপস্টিকটা কিনেছি ল্যাকমির, একটু এটা হচ্ছে নিউড শেড, আমার নিউড শেড খুব ভালো লাগে। আর আমি যে নিউড শেডটা আগে ইউজ করতাম সেটা শেষ হয়ে গেছিলো, তো আমি কালারটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এই কালারটা, দারুণ লাগে এই কালারটা, দেখো আমার নেল পালিশের মতো অনেকটা কালারটা। তো যাই হোক, এটা এখন এই দুটো জিনিস কিনেছি আপাতত। তো এবার আমি দিদিকে ফোন করেছিলাম, কারণ চাউমিন বানিয়েছি সেটা তোমাদেরকে বললাম। তো দিদিকে জিজ্ঞেস করলাম যে দিদি আসবে কিনা, তো হ্যাঁ দিদি বললো যে একটু পর আসবে। তো এখন বাজতে চললো হচ্ছে 8টা, দিদি একটু পর আসবে। তো আমি মেকআপ টেকআপ তুলছি না, তো আমি এভাবেই আপাতত রয়েছি। ফাইনালি দিদি এসে গেছে, আর কেক নিয়ে এসেছে, আমি দেখে নিয়েছি লুকিয়ে লুকিয়ে। তো এবার কেক কাটাকাটি হবে। তো যাই হোক, মাকে বলবো ক্যামেরাটা ধরতে, মা ক্যামেরাটা করে নেবে, তো তোমরাও দেখে নেবে বার্থডে সেলিব্রেটটা। চলে গেছে, আর আমরা তারপর কেকটা খেলাম, আর দিদিদের সাথে সাথেই আমি চাউমিনটা খেয়ে নিয়েছি। দিদিরও চাউমিনটা খেয়ে খুব ভালো লেগেছে। তো যাই হোক, এখন বাজতে চলে হচ্ছে 9টা, এরপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেম টেম খেলবো। তো কি গেলা হয়ে গেছে আমার। যাই হোক, তো দাদাদের যেটা কাজ তোমরা তো জানোই, পেছনে লাগা আর কি। তো যাই হোক, আজকের আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আজকে আমার জন্মদিনটা এভাবেই কেটে গেল, ভালোই কেটেছে, হ্যাঁ খুবই ভালো কেটেছে। তবে ছোটোবেলায় জন্মদিন আসলে যে আনন্দটা হতো, বড় হওয়ার পর সেটা আর পাওয়া যায় না। যাই হোক, ঠিক আছে, খুবই ভালো কেটেছে। বিকেলটা বিশেষ করে খুবই ভালো কেটেছে, কারণ সকাল থেকে তো বাড়ি থেকে বেরোতে পারি না এমনিতেও। তো বিকেলবেলা দিদি আসলো, কেক টেক নিয়ে আসলো, তো খুবই ভালো কাটলো। তো আজকে আমার ব্লগটা এখানে রইলো। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবে, আর ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা, গুড নাইট।